আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তোমাদের সামনে কিন্তু আজকেও গুচ্ছের স্পেশাল ক্লাস 2 আজকে কিন্তু তোমাদের সামনে হাজির হয়ে গেছি, এবং এগুলো শুধুমাত্র গুচ্ছের না, তোমাদের রাজশাহীর মধ্যে কাজে লাগবে এবং কুমিল্লা, খুলনা এগুলোর মধ্যে কিন্তু কাজে লাগবে। কারণটা হচ্ছে দেখো, আহ, এই ইংলিশ যে ক্লাসগুলো থাকে বা বাংলার যে ক্লাসগুলো থাকে মোটামুটি কিন্তু সেম, সেই টপিক থেকে প্রশ্ন আসে। জাস্ট হচ্ছে যদি তোমরা প্রশ্নগুলোর প্রশ্ন প্যাটার্ন ধরতে পারো তাহলে কিন্তু হয়ে যায়। এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর কমেন্ট বক্সে দেখবা ফেসবুক পেজের লিঙ্ক, যাতে তোমরা ফ্রিতে অনেক কিছু পেয়ে যাও। সেই জন্য বলবো ফেসবুক পেজের লিঙ্ক, টেলিগ্রামের মধ্যে তোমরা যুক্ত হয়ে যাও। দেখো গুচ্ছ স্পেশাল ক্লাস 2 এর মধ্যে তোমাদের কি থাকছে, আমরা প্রথমটা তোমাদের জন্য আমরা এখানে দেখতেছি মাই ওয়াচ ইজ ড্যাশ টেবিল। মাই ওয়াচ ইজ ড্যাশ টেবিল, তাহলে কি ইন টেবিল, টেবিলের মধ্যে ইন দিয়ে এটা কি বোঝানো হয়? এট টেবিল, না হচ্ছে অন টেবিল, না অফ টেবিল? আমার ঘড়িটা টেবিলের উপরে, উপরে বোঝালে কি হয়? কি হয় উত্তরটা দেখি আমরা। আমরা উত্তর দেখেছি অন। মাই ওয়াচ ইজ ওয়ান টেবিল। কি? ওয়ান টেবিল। আমার ঘড়িটা কি? টেবিলের উপরে। যখন উপরে বোঝাই তখন আমরা কি দেই? অন দেই। আশা করি বুঝে ফেলছো। আচ্ছা, 2 নাম্বারটা আমরা দেখতেছি হি ড্যাশ টু স্কুল ডেইলি। সে কি স্কুলে যায় ডেইলি, প্রতিদিন। তাহলে কি কি হবে? হি গো টু স্কুল ডেইলি, হি গোস টু স্কুল ডেইলি, না হি গোয়িং টু স্কুল ডেইলি, না হি ওয়েন্ট টু স্কুল ডেইলি? আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাউনের নাম্বারের ক্ষেত্রে আমরা কি দেই? ভার্বের সাথে এস বা ইএস দেই। সো ও ইতিমধ্যে তোমরা বুঝে ফেলছো। উত্তরটা যদি দেখি বি নাম্বার, হি গোস টু স্কুল ডেইলি। 3 নাম্বার যদি আমরা নিয়মটা দেখি, সালমা দেশ ইন্টারেস্ট ইন স্টাডি। সালমা কি, মানে যারা আমার মতন না, অর্থাৎ যারা বেশি পড়াশোনা করে তাদের কি থাকে? ইন্টারেস্ট থাকে কিসের মধ্যে? তারা কিসের মধ্যে থাকে? স্টাডিজ এর মধ্যে তাদের ইন্টারেস্ট থাকে। তাহলে কি হবে? সালমা দেশ ইন্টারেস্ট ইন দ্য স্টাডিজ। কি হবে? টেক ইন্টারেস্ট ইন দ্য স্টাডিজ, এটা হবে না টেক্স হবে, না টেকিং হবে, না হ্যাশ টেকিং হবে? বলতো 1 2 3 4 5। আশা করি বুঝে ফেলছো। এ নাম্বার, বি নাম্বার উত্তর, অর্থাৎ সালমা টেক্স ইন্টারেস্ট ইন স্টাডিজ। অর্থাৎ কারণটা কি? এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে কিন্তু এস বা ইএস হয়েছে। পরবর্তী যদি আমরা দেখি, যাদের স্বপ্ন হচ্ছে জিএসটি আর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা খুলনা ইউনিভার্সিটি, তারা কিন্তু আমাদের এখানে ক্লাস করতে পারো। অর্থাৎ জিএসটির জন্য তো মেন আছেই, বাংলা 20টি, ইংলিশ 20টি এবং জিকে 20টি ক্লাস। এখানে পরবর্তী আমরা যদি দেখতে পারি, এখানে কিন্তু 750 টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারবা। মেন্টরশিপ ফ্রি পাবে এবং এক্সাম বেসটা ফ্রি পাবে। আর শুধুমাত্র যারা এক্সাম বেসে ভর্তি হতে চাও তাদের জন্য কি রয়েছে আমরা যদি পরবর্তীতে দেখি, তোমাদের জন্য এক্সাম বেসে আমাদের থাকবে হচ্ছে, এটা থাক এখানে, আমাদের এক্সাম বেসে যেটা থাকবে এখানে, তোমরা মানবিক বিভাগ পরিবর্তনের 70টি পরীক্ষা এবং কমার্সের জন্য তোমরা কিন্তু পাবে 50টি পরীক্ষা মাত্র 250 টাকায়। যারা ভর্তি হতে চাও জাস্ট তোমাদের বলো হোয়াটসঅ্যাপে আমাদের নক দাও। দেখো কি বলছে, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দা বোতল। আচ্ছা, আমরা জানি কি মিল্কটা কি? আনকাউন্টেবল নাউন। আমরা যদি এখানে আমাদের প্রশ্নগুলো দেখি, ভেরি ফিউ, এনি, ভেরি লিটিল, মেনি। তাহলে দেখো তো, ভেরি ফিউ, ফিউটা কি? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এনি তো নাই, মেনি কি? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তাহলে আমাদের উত্তরটা আমরা বুঝে ফেললাম কি, যেহেতু আমাদের মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে আমাদের উত্তর হবে কি? যদি আমরা দেখি ভেরি লিটল, এটা কিন্তু আমাদের উত্তরটা হবে। পরবর্তী স্লাইড যদি আমরা দেখি, আই ক্যান নট ডু এনিথিং, আমি কোনো কিছু করতে পারি না, আনটিল, যতক্ষণ না পর্যন্ত, মানে যারা হচ্ছে আমার মতন, আমি যদি বলি আমি সকালে উঠে কিন্তু আমার খেতে হয়, না খেলে কিন্তু আমি পড়তেও বসে না, কোনো কাজ করি না। এবং অনেকজন রয়েছে যদি খাবার না হয় তাদের মাথা ঠিক থাকে না, তারা কিন্তু কোনো কিছু করতে পারে না। তাহলে কি হবে? আই ক্যান নট ডু এনিথিং আনটিল আই ড্যাশ মাই লাঞ্চ। তাহলে উত্তরটা কি হবে? টেক্স হবে, টুক হবে, টেকিং হবে, না টেক হবে? দেখো উত্তর হচ্ছে আই টেক। কি হবে? আনটিল আই টেক মাই লাঞ্চ। পরবর্তী যদি আমরা দেখি, আশা করি তোমাদের এইগুলো ক্লাস তোমাদের অবশ্যই তোমাদের জন্য সাহায্য হবে। এই জন্য তোমাদের বলবো অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখো এবং অবশ্যই লাইক এবং কমেন্ট অবশ্যই দিবা। হি কেম দেশ এ গুড ফ্যামিলি। সে কোথা থেকে এসেছিল? ইন এ গুড ফ্যামিলি, অফ এ গুড ফ্যামিলি, অন এ গুড ফ্যামিলি, না ফর টু এ গুড ফ্যামিলি? এটা একটা। আরেকটা হবে এখানে, সেটা হচ্ছে কি, মনে করো ফ্রম এ গুড ফ্যামিলি। কি? ফ্রম এ গুড ফ্যামিলি। তাহলে উত্তরটা দেখো তো কি হবে? ইন হবে, অফ হবে, অন হবে, টু হবে, না ফ্রম হবে? উত্তরটা হবে ফ্রম এ গুড ফ্যামিলি, ফ্রম এ গুড ফ্যামিলি। আচ্ছা, পরবর্তী যদি আমরা দেখি, শি ডাজ নট অলওয়েজ ড্যাশ দ্য ট্রুথ। তাহলে সে কি? সে সর্বদাই কি কথা বলে না? মিথ্যা কথা বলে, সত্য কথা বলে না। তাহলে কি হবে? স্পিক হবে,
স্পোক হবে, স্পিকিং হবে, না স্পিক্স এস হবে? তাহলে আমাদের উত্তরটা হবে কি দেখি তো, আমাদের উত্তরটা হবে এ নাম্বার, স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ। পরবর্তী যদি আমরা দেখি, দে গিভ ব্রাস্ট দেশ ট্রায়ার্স, মানে তারা কি কান্নায় ভেঙে পড়ছে। তাহলে কান্নায় ভেঙে পড়ার অর্থ আমরা এখানে কোনটা নিব? ব্রাস্ট ইন, ব্রাস্ট উইথ, ব্রাস্ট এন্ড, না ব্রাস্ট ইনটু? 1 2 3 4 5। আশা করি তোমরা বুঝে ফেলছো, এটা হবে ব্রাস্ট ইনটু, অর্থাৎ কান্নায় ফেটে পড়া, কান্নায় ভেঙে পড়া, এটাকে বোঝানো হয়। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা দেখতে পারবো যে হি ওয়াজ স্লাইডিং ড্যাশ ইনটু ডিপ্রেশন, সে নিজের অজান্তে ডিপ্রেশনে পড়ে গেছে। এখানে কি হবে? এখানে কি হবে? স্লাইডিং ইনটু, দেখো সরি এটার উত্তরে দেওয়া রয়েছে। আচ্ছা, এটা ভুল হয়েছে স্লাইডিং এর মধ্যে, এখানে হবে যে কি স্লাইডিং ইনটু ডিপ্রেশন, তাহলে উত্তর হবে এটা। আচ্ছা, আমরা যদি উত্তরটা দেখে ফেলি তাহলে আমরা বুঝতে পারবো স্লাইডিং ইনটু ডিপ্রেশন। পরবর্তী স্লাইড কি আছে আমাদের? দেখো আমাদের কি বলছে, কারেক্ট, অর্থাৎ স্পেলিং থেকে একটা প্রশ্ন করছে, দ্য কারেক্ট স্পেলিং ইজ কি? অ্যাসোসিয়েশন, এখানে কোনটা ঠিক? এখানে দেখো তো, এ এস এ ডাবল এস আই এন এ টি আই ও এন, এটা হবে না এ ডাবল এস এ টি এস আই এন এ টি আই ও এন, এটা হবে না এ ডাবল এস এ ডাবল এস আই এন এ টি আই ও এন হবে, না হবে এ ডাবল এস এ ডাবল এস আই এন এ টি আই ও এন হবে? আমরা যদি উত্তরটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো এ ডাবল এস এ ডাবল এস আই এন এ টি আই ও এন হবে। আশা করি বুঝতে পারছো। পরবর্তী যদি স্লাইড দেখি, আমরা পরবর্তী আরো যদি স্লাইড দেখি তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো। তো আশা করি তোমাদের এই ক্লাসটা অবশ্যই তোমাদের সাহায্য হয়েছে। যদি সাহায্য হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং পরবর্তী ক্লাস আমরা আরো দিব, এবং আমাদের এগুলো প্লে লিস্টে থাকবে। এবং যারা গুচ্ছের মধ্যে চান্স পেতে চাও অবশ্যই বলবো তোমরা আমাদের কোর্সে ভর্তি হতে পারো, যাতে তোমাদের গুচ্ছের মধ্যে একটা সিট তোমরা কনফার্ম করতে পারো। তো এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।